আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি সুবর্ণগ্রামে। আর সেখানে কি আছে আর কত টাকা টিকিট লাগে সব আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই যে অলরেডি আমাদের গাড়ি কিনতে চলে এসেছে। এই যে একটা গাড়ি আর এই যে আরেকটা গাড়ি, দুইটা গাড়ি কিনতে চলে এসেছে। সবাই নেমে গেছে, আমরা যে সবাই চলে এসেছিলাম। তো এই যে সাদরিল হাই বলো, এই সাদরিল লজ্জা পেয়েছে কিন্তু হাই বলো এই যে ইব্রাহিম ভাই, এই যে মিজান ভাই, এই যে শারমিন হাই বলো। এই যে সবাই কিন্তু চলে এসেছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। আর এই যে যাবের হাই বলো, মিজান ভাই, জাহিদ ভাই, আমরা কিন্তু সবাই চলে এসেছি এখানে। তো চলেন আমরা এখন ভিতরে ঢুকবো। আর প্রবেশ ফি কত তা আপনাদের সাথে সবাই শেয়ার করব। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব, তো অবশ্যই সাথে থাকবে। সুবর্ণগ্রাম রিসোর্টে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। বড়দের 300 টাকা, সাথে একটি রাইড সুইং চেয়ার, এই রাইডটি ফ্রি পাবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে 10 বছরের নিচে হলে 200 টাকা প্রবেশ ফি দিতে হবে। আর 3 বছরের নিচে হলে টিকিট লাগে না। মিজান ভাই কিন্তু এই যে টিকিট নিয়েছে, এই যে ইব্রাহিম ভাইও কিন্তু টিকিট কিনে ফেলেছে। সুবর্ণগ্রামে আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জের বুলতাগাছিয়া। তারপর সেখান থেকে আপনারা রিক্সা করে চলে আসতে পারবেন সুবর্ণগ্রামে। মনে রাখতে হবে রিক্সা ভাড়া কিন্তু আপনাদের দর কষাকষির মাধ্যমে ঠিক করে তারপর সুবর্ণগ্রামে আসতে পারবেন। আর সুবর্ণগ্রামটি কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা সুবর্ণগ্রামে আসতে চান তো অবশ্যই চলে আসেন। কিন্তু আপনারা দেখতে পাবেন যে দুইটা জিরাফের মূর্তি বানিয়ে আছে এখানে প্রতিছবির মতো। আর ইব্রাহিম ভাই এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে স্বাগতম জানাচ্ছে। আর আমরাও কিন্তু ভিতরে এখন চলে এসেছি। ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই গাড়িগুলোর ভেতরে উঠতে হবে। আর এই গাড়িগুলোর মধ্যে দিয়েই কিন্তু আপনাদের পুরা ভিতরের যে এরিয়াটা আছে সেটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে এই গাড়ির মাধ্যমে। আর অবশ্যই এই গাড়িগুলো দিয়ে যে এটা কিন্তু একটা লেক, আর লেকটা কিন্তু অনেক সুন্দর। আর এই লেকে কিন্তু কেউ সাঁতার কাটতে পারবেন না, যেহেতু এখানে নিষেধাজ্ঞা আছে এই লেকের পানিতে নামার জন্য। তো অবশ্যই যারা আসবেন এই লেকের পানিতে কিন্তু নামা যাবে না, সেটা মন মানসিকতা নিয়ে আসবেন। তো অবশ্যই এই লেকটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আর ওই যে লেকের সাইডে কিন্তু অনেক সুন্দর যে রিসোর্টগুলো আছে সেগুলো কিন্তু আছে। আর এই পথটাও কিন্তু অনেক সুন্দর, লেকটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভিউটা কিন্তু অনেক সুন্দর। বোটের যে রাইডটা আছে সেটার মধ্যে উঠবো। আর আমরা সবাই কিন্তু এই যে স্পিডের যে রাইডটা আছে সেটার মধ্যে উঠবো। আর এখান থেকে স্পিড রাইডের জন্য আপনার যারা টিকিট কাটবে 100 টাকা করে কিন্তু এখানে টিকিট। আর এই যে স্পিড বোট, এখান থেকে কিন্তু আপনারা স্পিড বোটের রাইডটা যারা করতে চান এখান থেকে কিন্তু উঠে আসবেন সেই স্পিড বোটের রাইড। এই যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্পিড বোটে উঠে গেছি। আর এখন আমরা এই পাইলটের অপেক্ষা আছি, যেহেতু পাইলট আসে না এখনো। তো আমি চালাবো কিনা সেটা, পাইলট কোথায়? পাইলট আমরা কিন্তু এখন উঠে গেছি। এই যে সবাই মিজান ভাই সবাই আছে এখানে, সবাই একসাথে উঠে গেছে। সবাই কিন্তু এখানে
এই যে দেখেন এই রাইডটাতে কিন্তু ওঠার জন্য অনেকে দাঁড়িয়ে আছে, তো সবাই কিন্তু ওয়েট করছে এই রাইডে ওঠার জন্য। আর এই যে এই রাইডটা, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা রাইড। তো যারা যারা উঠবেন এখান থেকে কিন্তু এই রাইডটির টিকিট কিনতে হবে। আর আমরা কিন্তু এই রাইডটিতে উঠবো। তো এখন আমরা চাচ্ছি যে এই একটা কার আছে সেই কারটাতে ওঠার জন্য। তো সবাই কিন্তু সেই এই যে কারগুলো আছে এই কারগুলোতে কিন্তু ওঠার জন্য আমরা এখন একটা কার ভাড়া করব। তো চলেন আমরা দেখি যে কারের টিকিট কত করে। আর এই যে দেখেন ওরা কিন্তু অনেক মজা করছে এখানে, কিন্তু সবাই এই মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু অনেক মজা করছে। এই পিকনিকে চলে এসেছে মাদ্রাসার ছাত্রগুলো। তো আমরা কিন্তু এই রাইডটাতে ওঠার জন্য এই যে টিকিট কেটেছি, টিকিট মূল্য নিয়েছে 100 টাকা। তো আমরা কিন্তু এখন এই রাইডটিতে উঠবো, এই যে সেই রাইডটি। হ্যাঁ বুকিং হয়ে গেছে, তো দাঁড়ান সিরিয়ালে দাঁড়িয়ে আসি। এই যে আমরা এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আর 100 টাকা টিকিট এটার। এই যে দেখেন 100 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি এটাতে ওঠার জন্য। তো আমরা কিন্তু এখন ফার্স্ট সিরিয়াল, এখন কিন্তু বেল লাগানো হচ্ছে আর আমরা কিন্তু এখন বসে আছি। এই হাই বলো, এই 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 হাই বলো ভাই, মরতাম না, বিয়া করিনি মরতাম। তো এই যে অলরেডি আমাদের যেটা উঠেছে এটা কিন্তু ওঠা শুরু। ভাই এরকম দিনে ফেলার পাইতাম না। ও gali bali dia baru bali gali Ibrahim bhai ino damli দেখেন উপরে ভিউগুলি কিন্তু অনেক সুন্দর। আমরা এখন আছি 5 তলার উপরে, উপরের ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমরা কিন্তু এখন অনেক এনজয় করলাম, তো চোখ বন্ধ করে আসছিল। তো আর ওই যে ছোট ভাইগুলো কিন্তু অনেক এনজয় করছিল, আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম এটার ভিতরে। তো অনেক মজা হইলো। আর এই যে এখানে কিন্তু আরেকটি রাইড, এটা হলো প্যাডেল বোট। আর প্যাডেল বোটে কিন্তু অনেকে উঠছে, আমরা কিন্তু এখানে চলে এসেছি প্যাডেল বোর্ডে ওঠার জন্য। আর এই যে সবাই এখানে কিন্তু উঠে গেছে। এই যে দেখেন কি অনেক সুন্দর সুন্দর রাইডগুলো। এই যে প্যাডেল বোর্ডের যে রাইডটা আছে সেটা কিন্তু এখানে সবাই কিন্তু এখানে এই প্যাডেল বোর্ডের রাইডটিতে উঠতে পারবেন। আর এই সুন্দর ভিউ, একটা প্যাডেল ভিউ পানির মধ্যে। যারা যারা এখানে আসতে চান তো অবশ্যই প্যাডেল বোর্ডে উঠবেন। প্যাডেল বোর্ডে উঠলে কিন্তু অনেক মজা পাবেন। প্যাডেল বোর্ডটিও কিন্তু অনেক সুন্দর। এই যে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে প্যাডেল বোটে ওঠার জন্য। আর এই যে এই জায়গা দিয়ে কিন্তু প্যাডেল বোটে ওঠা লাগে, এই প্যাডেল বোটে ওঠার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এখানে এই কারের রাইডটাতে উঠবো, যেটা দিয়ে পুরা আপনার যেই পার্কের যেই সাইডগুলো আছে সব সাইডগুলো এটাতে রাউন্ড দিয়ে দেখানো হবে। তো আমরা কিন্তু এখানে এই রাইডটিতে উঠবো। আর চলেন এই রাইডটিতে আমরা এখন উঠবো। হ্যাঁ আর এই যে টিকিট কাটা শেষ, তো এখন আমরা এই রাইডটিতে উঠে গেলাম। রিজন ভাই এই যে বাই 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 বাই। এই যে সবাই কিন্তু চলে আসছে। এই জাহিদ ভাই কিন্তু একা একা এসে হাঁটছে। এ সাদরেল দিকে আপনি করবেন
ওই যে বটটা থাকে না? ওটার ভিতরে অনেক সাদা বরফ থাকে না? এখানে কিন্তু অনেকগুলো কুকুর আছে, তো যারা যারা আসবেন এই কুকুরগুলো দেখতে পারবে এখানে। রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা দেওয়ালগুলোর মধ্যে, তো এই কারুকাজগুলো অনেক সুন্দর লাগছিল। দেওয়ালগুলো অনেক সুন্দর করে কারুকাজ করা দেওয়ালগুলো। এই যে আমরা এখানে কিছু রাইড আছে, ট্রেন আছে, ভূতের বাড়ি আছে। অনেক কিছু আছে, রাইট আছে। খোঁজ করতে হবে। যেমন যারা যারা আসবেন এইখানে কিন্তু একটা ভূতের বাড়িও আছে, ভূতের বাড়ি। এই যে রাইট, ভূতের বাড়ির ভিতরে ঢুকবো। আমার ওখান থেকে যাবো। নামবেন নাকি? বাম্পার গাড়ি আছে, বাম্পিং বোর্ড আছে। এখানে বাম্পার গাড়ি, এটা গেস্ট হাউস। বাম্পিং এখানে অনেক গেস্ট হাউস আছে। বাম্পিং প্রথমে ঘোড়ার গাড়ির ভিতরে, ঘোড়ার গাড়ি, সাফারি গাড়ি। ব্রিজ ভরে অনেক কিছু বুঝতে পারবো। ঘোড়ার গাড়িতে যারা উঠবেন এখানে কিন্তু এই সাইডটা কথা বন্ধ আছে। পামে ভিতরে দিক এটা আমাদের রেস্টুরেন্ট। পদ্মা রেস্টুরেন্ট এর ভিতরে। এখানে একটা পিকনিক স্পট আছে সুন্দর। এখানে কিন্তু একটা বসার প্লেস আছে, সুন্দর একটা বসার প্লেস। সামনে তো নামাই দিই, এখানে নেমে দেখি এখানে একটা বসার প্লেস সুন্দর, সবাই বসে আছে। কত হাঁটতে হবে। সবাই কিন্তু এখানে বসে রেস্ট করছে। এখান থেকে নিচে নামা যাবে, এখান থেকে নিচে নামা যাবে, এই কিছু নাস্তা করা যাবে। চলে এসেছি পদ্মা রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু একটা ফ্যান লাগানো, অনেক বড় বড় একটা ফ্যান, আর অনেক মানুষ বসার প্লেস। সবাই কিন্তু এখানে বসে আছে খাওয়ার জন্য। আমরা কিন্তু চলে এসেছি। তো এই যে আমরা কিন্তু অর্ডার দিয়ে ফেলেছি, আর এই যে মিজান ভাই কিন্তু খাবার নিয়ে আসছে। আমরা খাবার নিয়ে কিন্তু মিজান ভাই চলে যাচ্ছে বসার জন্য। মিজান ভাই একটা খোলেন দেখি কি আছে ভিতরে। একটা খালি কেন? এই যে একটা খালি মিসিং আছে কোন একটা কিছু। শুরু করো। তো আজকের মতো এখানেই সমাপ্ত। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর ফেসবুকের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।